কোনো ওয়ারিশকে যদি সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় তাহলে করণীয় কী? খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আমি সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। কারণ আমাদের সমাজে দেখা যায় পৈতৃক সম্পদ থাকার পরেও খুব দরিদ্রতার সাথে জীবনযাপন করতেছে এরকম মানুষের অভাব নেই, অথচ তার পৈতৃক সম্পদ কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। মূলত আমি যদি বিষয়টাকে একটু সহজভাবে বলি, এমনও ঘটনা ঘটে, যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন একজন ব্যক্তির ওনার বাবা মারা গেল, ওনার চাচারা ওনাকে সম্পদ থেকে বঞ্চিত করতেছে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার কোন একজন মেয়ে তাকে বিয়ে দেওয়ার পর উনি শ্বশুর বাড়িতে চলে গেল, কিন্তু ভাই বোনরা তাকে সম্পদ দিচ্ছে না, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনার এমনও আছে অনেক ছেলেকে তার নানার বাড়ির সম্পদ দিচ্ছে না মামারা, তার মায়ের থেকে প্রাপ্ত সম্পদগুলো মামারা দিচ্ছে না। এরকম যে সমস্যাগুলো আছে মূলত এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এগুলো আপনাদের উপকারে আসতে পারে এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আমি 1 নাম্বার পয়েন্টে যাচ্ছি। ধরেন আপনার পৈতৃক সম্পদ আপনার বাবা মারা যাওয়ার পর আপনার চাচারা আপনাকে সম্পদগুলো বুঝিয়ে দিচ্ছে না বা কোনো ধরনের কাগজপত্র দিচ্ছে না। যদি এরূপ সমস্যার সম্মুখীন হন আপনি, তাহলে আপনার করণীয়টা কি? এরূপ সমস্যার সম্মুখীন হলে আপনি প্রথম যে কাজটি করবেন, আপনি আগে আপনার পৈতৃক সম্পদগুলোর তথ্যগুলো যাচাই করে নেবেন। যেমন আপনার পৈতৃক সম্পদ, যেমন এলাকার যারা প্রবীণ মুরব্বী আছে ওনাদের কাছে যাবেন, জিজ্ঞেস করবেন যে আপনার পৈতৃক সম্পদগুলো কোন কোন প্লটটা আপনার পৈতৃক সম্পদ, বা আপনাদের ঘর বাড়ি যেটা আছে ওইটা কোন প্লট বা এটা কোন খতিয়ানের অন্তর্ভুক্ত, এগুলো জানার চেষ্টা করবেন। যদি না জানেন তাহলে যদি আপনার এই তথ্যটা না পেলেও কিন্তু সমস্যা নেই, নকশার মাধ্যমে শুধু দাগ নাম্বারগুলো নিশ্চিত করবেন এবং করে আপনি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে এই নাম্বারগুলো, যে দাগ নাম্বারগুলো কোন খতিয়ানের অন্তর্ভুক্ত সেটা বের করবেন। সেটা বের করার পর আপনি উক্ত খতিয়ান নিয়ে একটি পার্টিশন স্যুট মামলা দায়ের করবেন। পার্টিশন স্যুট মামলা হচ্ছে আপনার বাটোয়ারা মামলা বা বন্টননামা মামলা। তখন আইনিভাবে আপনাকে অবশ্যই বা সরকারিভাবে আদালতের মাধ্যমে আপনাকে এই পৈতৃক সম্পদটা ভাগ বন্টন করে দিবে। যখন আপনার নানার বাড়ির সম্পদ আপনারা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার মামারা আপনাকে সম্পদ দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি সেম একটা অবস্থায় চলে যাবেন। সেক্ষেত্রে আপনার মা মৃত্যুর পর ওয়ারিশনটা নেবেন, আপনার মায়ের মৃত্যুর পর ওয়ারিশনটা নেবেন এবং আপনার পৈতৃক সম্পদ যেভাবে আপনি প্লটে খুঁজে বের করছেন এটা খুঁজে বের করার চেষ্টা করবেন। খুঁজে তারপর আপনি আদালতে গিয়ে একটি পার্টিশন স্যুট মামলা দায়ের করে আপনার সম্পদ আপনি উদ্ধার করতে পারবেন বা ফিরে পাবেন বা বুক দখল পাবেন। সুতরাং যদি কোনো ওয়ারিশ সম্পত্তি থেকে বঞ্চিত হয় বা বঞ্চিত করা হয়, সেক্ষেত্রে আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছি আপনারা যদি সেই বিষয়ের উপর একটু নজর দেন বা সেই বিষয়টা যদি ফলো করেন, আমার বিশ্বাস আপনি খুব দ্রুত সময়ের মধ্যে পৈতৃক সম্পত্তি বলেন, নানার বাড়ির সম্পত্তি বলেন বা যে কোনো সম্পত্তি, আপনার পৈতৃক সম্পত্তি বা মায়ের দেওয়া সম্পদ আপনি বুক দখল করতে পারবেন, ফিরে পাবেন এবং আপনার সম্পদ আপনি বুঝে পাবেন। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার। যদিও না বুঝে থাকেন অবশ্যই আমাকে আমার ভিডিওতে দেওয়া কমেন্ট বক্সে আমাকে মেসেজ করবেন। আর আমার নাম্বার আমার পেজের মধ্যে আছে, আপনারা প্রতিদিন রাত 8টার পর থেকে রাত 12টা পর্যন্ত যে কোনো সময় আমাকে কল করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।